যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথির উৎসবে জমজমাট হয়ে উঠেছে বেলুড় মঠ প্রাঙ্গণ। শনিবার ভোর 5:30টায় মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। তবে দিনভর চলছে নানা ধরনের ভক্তিমূলক অনুষ্ঠান। সকালে উষা কীর্তন ও মূল মন্দিরের ডান দিকের অস্থায়ী মঞ্চে চলছে ভক্তিগীতি, স্তবগান, বেদপাঠ ও কথামৃত পাঠ। দুপুর 3:50 থেকে চলছে ধর্মসভা এবং এরপর সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি পালিত হতে চলেছে বলে জানানো হয়েছে। আর তাই এদিনের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে হাজার হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে এই বেলুড় মঠে। মা শারদা সদাব্রত প্রাসাদ আলয়ে বেলা 11টা থেকে 2টো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়। এসব হয়ে থাকলো বেলুড় মঠ কর্তৃপক্ষের উদ্যোগে। এত মানুষের ভিড়ে বেলুড় মঠ যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। আর তাই সমগ্র বেলুড় মঠ জুড়ে প্রশাসনিকভাবে সব দিক থেকে সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এদিন মন্দিরের মঠ ও প্রাঙ্গণে ভোর থেকে শুরু হওয়া উষা কীর্তন সন্ধ্যে 6:30 পর্যন্ত চলবে। তবে এদিন অবশ্য সকাল 7টায় ছিল শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম। সকাল 8টা থেকে 9টার মধ্যে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রামকৃষ্ণ বন্দনা। আবার সকাল 9:05 থেকে 9:45 পর্যন্ত ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা। সকাল 9:50 থেকে বেলা 10:30 পর্যন্ত অনুষ্ঠিত হয় ভক্তিগীতি। সকাল 10:35 থেকে বেলা 11:15 পর্যন্ত অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও পাঠ ব্যাখ্যা। বেলা 11:20 থেকে বেলা 12:05 পর্যন্ত চলে গীতি আলেখ্য। বেলা 12:10 থেকে দুপুর 1:20 পর্যন্ত অনুষ্ঠিত হয় ভজন। দুপুর 1:25 থেকে 2:50 পর্যন্ত চলেছে যন্ত্রসঙ্গীত। বিকেল 3টে থেকে 3:45 সময় পর্যন্ত ছিল বই প্রকাশ অনুষ্ঠান। আবার বিকেল 3:50 সময় পর্যন্ত ছিল ধর্মসভা। এছাড়াও সন্ধ্যে 6:05 থেকে রয়েছে সন্ধ্যারতি। তবে এদিনের পর রবিবার থেকে আগামী 9 মার্চ পর্যন্ত থাকছে হাওড়ার বেলুড় মঠের অনুষ্ঠান সূচি। সেসব অনুষ্ঠান সম্পর্কে সূচি যাই থাকুক না কেন, যার নামে এত বড় অনুষ্ঠান সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নিজের জীবিতকালেই অনেক কথা বলেছেন, যার মানবিক মূল্যবোধ অপরিসীম। পৃথিবীতে কে আপনাদের আপনার জন? এই মোক্ষম প্রশ্নের উত্তর ঠাকুর একটি গল্পের মাধ্যমে তুলে ধরে বুঝিয়ে দিয়েছিলেন। ওই প্রশ্নের উত্তর হিসেবে সবশেষে জানিয়েছেন আপনার জন হলো একমাত্র ঈশ্বর। সেজন্য ঠাকুর বলেছেন তাই তাঁর পাদপদ্মে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো। সংসার দেখেছো দুদিনের জন্য, আর এতে কিছুই নেই। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের পূর্ব নাম গদাধর চট্টোপাধ্যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেবের প্রতি কবিতায় লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে, নতুন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। আবার শ্রী রামকৃষ্ণ ইসলাম ও খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ধর্মমত অভ্যাস করেছিলেন এবং উপলব্ধি করেছিলেন সকল মতই একই ঈশ্বরের পথে মানুষকে চালিত করে। অন্য একটি চিন্তায় বলেছিলেন, যত মত তত পথ, যা আজকের দিনেও অনেক বেশি প্রযোজ্য।